ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র একটা স্টেটমেন্ট আছে, একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা, মনে করে ও এ বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্রমান্বয়ে গৃহীত মানে পরপর দুটো বাহু, মানে ও এ বাহু দ্বারা এ ভেক্টর আর এ বি বাহু দ্বারা বি ভেক্টর, বাহু দ্বারা দুটি ভেক্টর প্রকাশ করা হলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি দ্বারা উহাদের লব্ধির মান ও অভিমুখ নির্দেশিত হবে। একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু, এটা এ বাহু, এ ভেক্টর বোঝানো হচ্ছে ও এ বাহুটা দিয়ে, আর এ বি বাহুটা দিয়ে বি ভেক্টর বোঝানো হচ্ছে। তাহলে এই যে দুটো ভেক্টর, এ ভেক্টর একটা বি ভেক্টর একটা, তাদের লব্ধি হবে সি ভেক্টর, এবং সেটা দেখো উল্টো দিকে গৃহীত হয়েছে, মানে এই ক্রমে এটা যদি এই ক্রমে আসতো তাহলে এটা হতো একই ক্রমে, এদিকে গেল এদিকে যদি আসতো সেটাও সিটা হতো একই ক্রমে, মানে একই ক্রমান্বয়ে পরপর আর কি। কিন্তু সিটা দেখো এটা এদিকে গেছে, কিন্তু সিটা উল্টো দিক থেকে এসছে, তার জন্য এটাকে বলা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত। একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর প্রকাশ করা হলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি দ্বারা উহাদের লব্ধির মান ও অভিমুখ নির্দেশিত হবে। মানে ও এ যদি একটা ভেক্টর হয়, এ বি যদি একটা ভেক্টর হয় বি, তাদের লব্ধি ভেক্টর হবে ও বি সি। একটু আগে তোমাদের বলেছি, দেখবে যে এই যে ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে তার বাহুগুলোর যে সাইজ দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দিয়ে তার মান প্রকাশ করা হচ্ছে, এবং অ্যারোটা যেদিকে আছে তাদের দিক বোঝানো হচ্ছে। মানে এটা এই ভেক্টরের দিক, মনে করো ডান দিকে যাচ্ছে ধরো এই ভেক্টরটা, আর বি ভেক্টরটা এর সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, আলফা অ্যাঙ্গেল করে আছে, এর ডিরেকশন দিয়ে এইটা, তার সাথে বিটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে আছে আলফা। তো দেখা যাচ্ছে তাদের যে রেজাল্টেন্টটা সিটা, সেটা এর সঙ্গে থিটা কোণ করে দিকে যাবে। ঠিক আছে, দুরকমভাবে জিনিসটা প্রমাণ করা যায়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্রমাণ, মানে জ্যামিতিক প্রমাণ, একটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্যাল প্রমাণ। প্রথমে আমি দেখব জিওমেট্রিক্যাল প্রমাণ। দেখো সহজ জিনিসটা, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিও, মানে ও থেকে এ থেকে বি থেকে ও, তার মানে কী হলো, সেটা জিরো হবে। কারণ কি, ও থেকে শুরু হয়ে আবার যদি ওতেই ফিরে আসে, স্মরণ কত হয়, শূন্য হয়। তুমি পড়তে এসছো, বাড়ি গেলে টোটাল স্মরণ তোমার শূন্য এবং বেগও শূন্য। ভেক্টর রাশি স্মরণ শূন্য হলে বেগও শূন্য হবে। তো এটা যদি ভেক্টরই বলো আর বেগই বলো, দুটো ক্ষেত্রে কিন্তু, মানে স্মরণই বলো আর বেগই বলো, দু ক্ষেত্রে কিন্তু শূন্য। বলের ক্ষেত্রে ব্যাপারটা একই, শূন্য। তো আমি যদি পরের লাইনে ও এ প্লাস এ বিটাকে লিখে বিওটাকে ওইদিকে নিয়ে, তাহলে এটা মাইনাস বিও। পরের লাইনে ওটাকে ঘুরিয়ে দিলে ও বি হয়ে যায়, বিওটা মাইনাস বিওটা সমান কি ও বি। তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর, এটা বি ভেক্টর, ও বি জায়গায় কি সি ভেক্টর। সেটা তোমার হলো কি না, একটা জিওমেট্রিক্যাল প্রুফ হলো। এরপরে একটু দেখার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে ছবিটা তুমি অলরেডি এঁকে ফেলেছি, দেখো আমরা গাণিতিক প্রমাণ করার চেষ্টা করব। গাণিতিক প্রমাণ কি, আমি ও বি এর মানটা বার করার চেষ্টা করব। ছবিটার দিকে তাকাও, ছবিটা ঠিক করে আঁকবে, একটা ত্রিভুজ আঁকবে। জিনিসটা এই আলফা অ্যাঙ্গেলটা যেন খুব বেশি বড় না হয়, মানে এর সাথে বি এর একটা অ্যাঙ্গেল মোটামুটি যেন থাকে আলফা, এইভাবে ছবিটা আঁকো। দেখো তো এই যে বি থেকে ই পর্যন্ত লম্ব টেনেছি আমি, মানে ও এটাকে বর্ধিতাংশের উপর বি একটা লম্ব টানা হয়েছে। তো টানার ফলে কী হয়েছে, দেখো আমি দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ ও বিই, এই সমকোণী ত্রিভুজটাতে কী লিখতে পারি না, ও বি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু কি না ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ছবি এঁকেছো, সেখান থেকে লিখতে থাকবে। ও ই মানে কি, ও এ প্লাস এ ই প্লাস বি স্কোয়ার। তুমি যখন একটা ফর্মুলায় ভাঙবে ও এ প্লাস এইটাকে, তাহলে ও বি স্কোয়ার বাঁ দিকটা যা রইল, ডান দিকটা কী হবে না ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার হয়ে গেলো, প্লাস বি স্কোয়ার যা ছিল সেটা বসলো। লক্ষ্য করে দেখো ডান দিকে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসছে, আমি একটা দাগ দিয়ে পাশে লিখেছি সমকোণী ত্রিভুজ। আবার দেখো এ বি ই, এই সমকোণী ত্রিভুজটার এ স্কোয়ার মানে এইটা প্লাস বি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কী হয় অতিভুজ স্কোয়ার, মানে এ বি স্কোয়ার লিখেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠান্ডা আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ বি স্কোয়ার। তাহলে আমি পরের লাইনে কী করলাম, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি এ বি স্কোয়ার বসিয়ে যেতাম। ও বি স্কোয়ার ইজিক্যাল টু ও এ স্কোয়ার বসেছে প্লাস এই 2 এই লাইনটাকে পরে লিখেছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখেছি কি এ বি স্কোয়ার বসিয়েছি। ঠিক আছে, আর 2 ও এটা লিখেছি যা আছে, কিন্তু দেখো ও এর মান আমার জানা আছে, এগুলো কিন্তু মাথায় ভেক্টর চিহ্ন দিইনি, মানে ম্যাগনিটিউড।
মানে ও এর মান আমার জানা আছে এ, কিন্তু লক্ষ্য করে দেখো তোমার এইর মান কিন্তু জানা নেই, এ ই যে জিনিসটা তার মান কিন্তু আমার জানা নেই। কী করে জানলাম? ছবি দেখো ডান দিকে আবার, এ বি ত্রিভুজটার যদি আলফা অ্যাঙ্গেলটা ভাবো তুমি, তাহলে এইটা হচ্ছে ভূমি আর এ বিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এই বা এ বি সমান কী হবে? কস আলফা। কস মানে কি? ভূমি বা অতিভুজ। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু এই বা এ বি। তাহলে এই সমান কী হবে? মানে এ বি কস আলফা। এই সমান হচ্ছে এ বি কস আলফা। আমি পেলাম এ বি কস আলফা, সেটা বসিয়েই দেখো আমি 2OA ইন্টু এ বি কস আলফা। এবারে ক্যালকুলেশন জাস্ট, তাহলে সি স্কোয়ার সমান তুমি কী পেলে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ও এ স্কোয়ার, ও বি স্কোয়ার মানে সি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার, প্লাস 2A ও এ মানে এ বি মানে বি কস আলফা। সি ইজ ইকুয়াল তাহলে কী হচ্ছে? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা। এটা যে তোমার গাণিতিকভাবে প্রমাণটা হলো, সি এর মানটা আমি পেলাম। দেখো স্কেলার আর ভেক্টরের পার্থক্য করতে গিয়ে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, স্কেলারের ক্ষেত্রে সরল বীজগাণিতিক নিয়মে যোগ করা যায়। যেমন ধরো এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এগুলো যদি ভেক্টর রাশি নাও হতো তাহলে এ আর বি এর যোগ হতো স্কেলারের নিয়ম অনুযায়ী এ প্লাস বি। কিন্তু ভেক্টরের নিয়ম অনুযায়ী সেটা কিন্তু ডাইরেক্ট এ প্লাস বি হবে না, সেটা ডিপেন্ড করবে তার অ্যাঙ্গেলটার উপর। ডিপেন্ড করবে এ ভেক্টর এই ডিরেকশনে আছে আর বি ভেক্টর এই ডিরেকশনে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে ভ্যালুটা। আমরা দেখি যে সি এর মান কী কী হতে পারে। সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB কস আলফা আমি লিখেছি দেখো। তো সি এর মান পেলাম আমি, এটা যে সি এর মান, ইউ গেট দ্য ভ্যালু অফ সি। নেক্সট এটা হচ্ছে তাহলে ডিরেকশন কী হবে? সি এর ডিরেকশন মানে কি? যে কোনো একটা ভেক্টর, মানে এই ভেক্টরটার সঙ্গে সি ভেক্টরের অ্যাঙ্গেল বার করাটা সুবিধা, কারণ বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা নেওয়াটা অসুবিধা আছে। আমি এ ভেক্টরের সঙ্গে সি এর অ্যাঙ্গেল দেখলাম কথা জানি, লিখেছি সি থিটা। থিটার মানটাই বলে দেবে সি এর ডিরেকশন। থিটার মান যা হবে সেটাই হচ্ছে সি এর ডিরেকশন। মানে ডিরেকশন বলতে বেসিক্যালি অ্যাঙ্গেলটাকেই বোঝায়। তাহলে আমি ছবি থেকে তাকে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি বি বাই ওই। কেন? আবার দেখো ও বি ই এই ত্রিভুজটার বিটা হচ্ছে কি লম্ব আর ওইটা কি হচ্ছে ভূমি। তাহলে বি বাই ওই লিখেছি দেখো, বিই বাই ওই ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি মানে বি থাকলো, কিন্তু ওই মানে কি লিখেছিলাম দেখো ও এ প্লাস এই। ওই মানে হচ্ছে ও এ প্লাস এই। এখানে ও এর মান আমি জানি কিন্তু এইর মান আমি জানি না। আবার বির মানটা এইর মানটা জানি না, মানে কি এইর মানটা অলরেডি বার করেছি দেখো, আমার এটা ইউজ হবে। ভালো করে লক্ষ্য করে দেখবে তোমার যেটা এসছে বি বাই ও এ প্লাস এই। তাহলে এখান থেকে এটা করা যায়, দেখো বিইর মান কী করে বার করবো? এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, একটা সমকোণী ত্রিভুজের বিটা হচ্ছে লম্ব আর এবিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে বিকে এবি দিয়ে ভাগ করলে কী হবে? সাইন আলফা। সো সাইন আলফা ইজ ইকুয়াল টু বি বাই এবি। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হলো? এবি সাইন আলফা, মানে এই বিটা আমি পেয়ে গেলাম এবি সাইন আলফা। আবার এ ইজ ইকুয়াল টু কী আছে? অলরেডি বেরিয়ে আছে এ ইজ ইকুয়াল টু কি এবি কস আলফা, কিন্তু আমার বেরিয়ে আছে। তাহলে এখানে বসালে কী হচ্ছে? তাহলে এখান থেকে যেটা পাবো ট্যান থিটা যেগুলো কী পাবো? বি লিখলাম, তাহলে ট্যান থিটা যেগুলো হচ্ছে বি জায়গায় কী লিখছি আমি? এবি সাইন আলফা। আর ও এর জায়গায় ওই লিখলাম, আর এই জায়গায় লিখছি আমি এবি কস আলফা। তাহলে অতএব ট্যান থিটা সমান যেটা পাচ্ছি আমি, এবি মানে বি সাইন আলফা, ও এ মানে এ, আর এবি মানে বি, তাহলে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা হচ্ছে ট্যান থিটার মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কী হবে না? ট্যান ইনভার্স এইটা। এই যে ট্যান ইনভার্স ব্যাপারটা কি না, থিটাটা যদি এদিকে রাখা হয় ট্যানটা ওদিকে গেলে ট্যান ইনভার্স হয়। যেমন ধরো ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে থিটার মানটা কিন্তু বার করা যায় যদি জানা ভ্যালু থাকে। না জানা থাকলে ওটা ট্যান ইনভার্সে আমি লিখব। এগুলো তোমার ত্রিভুজ সূত্রের ম্যাগনিটিউডের মান এবং তার হচ্ছে ডিরেকশন।